আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আসছি একটি ভিডিও নিয়ে। ভিডিও হলো এই যে আমিরুল জামাত ডক্টর শফিকুর রহমান তিনি নাকি দালাল চক্র নিয়ে বৈঠক করছে, দালাল সাংবাদিক হলুদ সাংবাদিকদেরকে নিয়ে বৈঠক করছে। আসলে বিষয়টা কি সেই সময় আপনারা জানুন যে ডক্টর শফিকুর রহমান একটা জানাজা নামাজ গিয়েছিলেন এবং সেখানে নামাজের শেষে তিনি বিশ্রামের জন্য একটু জায়গায় বসছিলেন। বসার পরে তার চারপাশে কিছু সাংবাদিক এসে বসছে। এখন তারা কারা এ সম্পর্কে ডক্টর শফিকুর রহমান কিছুই জানতো না এবং তিনি তার কাছে যেহেতু আসে তারা বসছে, তার কারণে তিনি সেখান থেকে উঠেও যাইতে পারতেছে না। এখন এই সম্পর্কে কিছু হলুদ মিডিয়া, কিছু মানুষ প্রোপাগান্ডা ছড়াইতেছে নাকি ডক্টর শফিকুর রহমান নাকি এইসব মানুষদেরকে নিয়ে, এইসব হলুদ সাংবাদিকদেরকে নিয়ে মিটিং করে, মিছিল করে। আপনারা আসল ঘটনাটা জানুন। এ সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যে আমাদের বড় ভাই সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটি ভিডিও ছাড়ছেন, সেখানে এর উত্তর আপনারা খুঁজে পাবেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গতকালকের একটা ছবি সারা দেশের মানুষের ভেতরে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের সন্দেহ, অভিযোগ, অনুযোগ, আর কি বলবো, অভিমান, অনেক কিছু তৈরি করেছে। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি নিউ ইয়র্ক সময় বিকেল, বাংলাদেশে তখন অনেক রাত। বাংলাদেশ সময় আগামীকাল আপনারা অর্থাৎ সন্ধ্যায় আপনারা দেখবেন নিউ ইয়র্কের সময় অনুযায়ী। আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ফোন চেক করি। তো আজকেও ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা ছবি পাঠিয়েছেন। আমি প্রথম যখন ছবিটা একজনের দেখলাম, আমি মনে করেছি কি যে এটা হয়তো আগের কোনো সময়ের ইফতার মাহফিল টাফিলের কোনো ছবি টবি হবে। চেক করে দেখলাম 2-3 জনের ইয়েতে লেখালেখি দেখে বুঝলাম যে ওইটা আজকের ছবি ছিল, অর্থাৎ বাংলাদেশ সময় কালকে। আমার কাছে এটা বিশ্বাস হয় নাই। বিশ্বাস না হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। আগে আমি এই ঘটনাটা, ছবিটা দেখার পরে সাথে সাথে আমি দেরি না করে সম্মানিত আমির মহোদয় ওনাকে ফোন করলাম, জামায়াতে ইসলামের। তো মাননীয় আমিরকে আমি বললাম যে মাননীয় আমির, এই ছবিটা দেখলাম অনেকে ফেসবুকে পোস্ট করেছেন, তো এইটা আসলে কারণটা কি, এটা মানে কি হয়েছিল। তো উনি আমাকে যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদেরকে আগে জানিয়ে রাখি একটু। সেটা হচ্ছে, উনি বলেছেন ওনার সেখানে ওই জানাজার নামাজের ইমামতি করার কথা ছিল এবং তিনি সেখানে দাওয়াত পেয়ে তারপর গিয়েছেন। যাওয়ার পরে তিনি একটা রুমে বসেছিলেন। ওই সময় এই খুনিরা সব এসে ওনার আশপাশে বসেছেন। যেহেতু বসেছেন সেহেতু উনি তো আর তাদেরকে উঠিয়ে দিতে পারেন না। মানে এক্স্যাক্টলি উনি আমাকে যা বলেছেন আমি সেটাই বললাম, কোট আনকোট। উনি এটাই বলেছেন যে আমি তো আর ওনাদেরকে উঠিয়ে দিতে পারি না, ওনারা বসেছেন, এইটুকু। আমি এর বাইরে আর কোনো কিছু জানি না। এটা কোনো পরিকল্পিত পূর্ব নির্ধারিত কোনো মিটিং, আলোচনা কোনো কিছুই না, এই এতটুকুই। তো এটা জামাত ইসলামের ধরেন বক্তব্য যদি আমরা হিসাব করি, বাংলাদেশের মানুষ, আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাদের অনেক মানুষের সাথে কথা হয়, আমাদের আলোচনা মানুষ শোনেন, মানুষের কথাগুলো আমাদের বলা উচিত। তা আমি মনে করি জামায়াত ইসলামকে কিছু কথা, মানুষের যে কথাগুলো, আমি এরপর অনেকের সাথে আলোচনা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই জামাত ইসলামকে প্রচন্ড রেসপেক্ট করে, তাদেরকে ভালোবাসে, এমনকি তারা চায় জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। কিন্তু এই ঘটনায় তারা কষ্ট পেয়েছেন। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা যদি আপনাদেরকে বলি, খুব বেশি দিন হয় নাই বাংলাদেশে একটা গণহত্যা ঘটেছে, 2000-এর কাছাকাছি মানুষের জীবন। এটা একটা ফানি বিষয় না।
সেই মানুষগুলোর রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় না এবং সেই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত, বিশেষ করে আবুল কালাম আজাদ তো সে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন প্রাক্তন, আর বুলবুল এবং এই ইকবাল সোবহান চৌধুরী এই দুজন সরাসরি খুনের সাথে জড়িত। কারণ 4 তারিখ রাতেরও তাদের যেই আপনার টক শোতে বক্তব্য, তার ঠিক 1 সপ্তাহ আগেও শেখ হাসিনার সাথে তাদের দেখার সেই যে প্রেস ব্রিফিং এ মত বিনিময় যেটা হয়েছে, সেই অনুষ্ঠানেও তারা যে বক্তব্য দিয়েছেন সরাসরি ছাত্রদের বিরুদ্ধে বাংলা